সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন ধর্ম পালন করে এবং কোন দেশকে ভালোবাসে, কোন দেশের জনগণকে ভালোবাসে, সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি। দেখেন, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নোবেল পুরস্কারটা, এই নোবেল পুরস্কারটার ব্যাপারে আমি একদিন একটা ফেসবুকে ইউটিউবে বলেছিলাম যে একটা সন্দেহ আছে দেশ এবং দেশের মানে কোন দেশ থেকে তিনি নোবেল পুরস্কারটা পেয়েছেন। ভিডিওর মধ্যে আমি বলেছি, তখন হয়তো বা অনেকে আমাকে কমেন্টস করছেন, বকাঝকা দিয়েছেন, কিন্তু সময়ের ব্যবধানে, কালের পরিবর্তনে সব কিছু উঠে এসেছে। আচ্ছা, আমি একটা ভিডিওতে বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস আগে কি কখনো মসজিদে নামাজ পড়তে গিয়েছেন কিনা, আগে কি কখনো ঈদগাহে নামাজ পড়তে গিয়েছেন, জুমার নামাজ পড়তে গিয়েছেন, অথবা ভালো একটা অনুষ্ঠানে বা তারাবি নামাজ পড়েছেন, এরকম কোনো ইতিহাস আমরা খুঁজে পাইনি। এরপরে দেখেন, আমরা এই মাথায় টুপি দেওয়া শুরু হয়েছে জাতিসংঘের মহাসচিব আসার পর। এই রোহিঙ্গা ক্যাম্পে বৈশা রোজা রাখা, ইফতারি করার সময় আমরা মাথায় টুপি দেখেছি। এই যে মাথায় টুপি দেখেছেন, সেই টুপিটা একটু টুপির দিকে খেয়াল করেছেন? সেই টুপিটা হচ্ছে গয়েশ্বর চন্দ্র বাবু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র বাবু, যিনি এই টুপিটা পরেন। ওই টুপিটার দিকে একটু খেয়াল করে আপনারা দেখবেন যে ওই টুপিটা পরেন হলো এই যারা আপনি দেখেছেন, আপনারা অনেকেই মুসলিমও কিছু বাংলাদেশের লোকজন ওই টুপিটা পরে। তাহলে আপনারা বুঝতে পারবেন, টুপিটা নিয়ে রিসার্চ করলে আপনারা কিছুটা একটু বুঝতে পারবেন। এর পরের বিষয় হচ্ছে, তিনি এই মোহাম্মদ আলী জিন্নাও কিন্তু এই টুপিটা পরেন। এই টুপিটাই এই রকমের কোয়ালিটি টুপি মোহাম্মদ আলী জিন্না পরতেন। পাকিস্তানের সেই আমাদের বাংলাদেশের জনগণের উপরে যে নির্যাতন নিপীড়ন করেছিল 1952 সালের ভাষা আন্দোলনের যে যাদেরকে হত্যা করেছিল এই মোহাম্মদ আলী জিন্নার নির্দেশে। যাই হোক, এরপরে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। আমি বলেছি যে উনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে খ্রিস্টান মহিলা ভেরা নামক একজন ভদ্র মহিলাকে তিনি বিয়ে করেছেন। সেই ভদ্র মহিলার একজন সন্তান, মেয়ে সন্তান আছে। সেই মেয়ে সন্তানকে রেখে তিনি বাংলাদেশে আসছেন। আয়েশা সেই মওদুদির আদর্শের আদর্শিত একজন ভদ্র মহিলাকে তিনি বিয়ে করেছেন। তৎকালীন সময়ের প্রভাবশালী জামাত শিবির হেফাজতের নেতাকর্মীরা তাকে ধুমধাম করে বিয়ে পড়িয়েছিলেন। এই ডক্টর মোহাম্মদ ইউনূস যে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন ইসরায়েলের প্রতিষ্ঠার, ইসরায়েল রাষ্ট্র থেকে। আমরা মানে কিছুদিন আগেও আমি একটা ভিডিওতে বলেছি যে ইসরায়েল এই মুসলমানদেরকে ইরাক, ইরান, গাজা, ফিলিস্তিনিদের উপরে যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, এই গাজায় যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানরা ক্রিয়া প্রতিক্রিয়া জানাচ্ছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে কেন কথা ফুটছে না? ঘাবলাটা কোথায়? সর্বশেষ যেটা প্রকাশ্যে চলে এসেছে, এই ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইসরায়েল থেকে। বেশি লাফালাফি করে শান্তির নোবেল পুরস্কারটা ইসরায়েল নিয়ে যাবে। আবার অপরদিকে এই ইসরায়েলি নোবেল পেয়ে বাংলাদেশ সহ মুসলমানদেরকে বুঝাতে চেয়েছেন, আমি ইউনেস্কো থেকে এই নোবেল পুরস্কার পেয়েছি। তো
তো বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ সহ সকল দেশের মানুষদেরকে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এই মানুষের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতারণা করাচ্ছে। সুতরাং তিনি কোন ধর্মের উপরে বিশ্বাসী আমি জানি না, আপনারা জানেন কিনা একটু কমেন্টসে জানাবেন। তার টুপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন, তার কথা চাল চলন দেখলে আপনারা বুঝতে পারবেন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ নিয়ে বা তার অর্থ টাকা পয়সা নিয়ে যে মন্তব্য করেছেন সেটা রিসার্চ করলে বুঝবেন। এরপরে তিনি ইসরায়েলের থেকে নোবেল পুরস্কার পেয়ে তিনি বাংলাদেশে এসে বলতেছে আমি ইউনেস্কো থেকে পেয়েছি। সব কিছু মিলিয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনূস কোন দেশের, কোন জাতির, কোন ধর্মের আমি বুঝতে পারছি না। আল্লাহ আমাদের এই সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।